বাই এটা হচ্ছে ডিফল্ট সুইচে, হ্যাঁ, বাই এটাই ডিফল্ট যদি কোনো কিছু না করো বা কিছু কি চেঞ্জ না করো, তাহলে কিন্তু প্রত্যেক সুইচই একই প্রায়োরিটিতে রান করে, প্রত্যেক সুইচ, যদি বাই ডিফল্ট কিছু চেঞ্জ না করো। আচ্ছা। এবার এইটা সবার সমান হয়ে যাওয়ার পরে সুইচরা নিজেরা নিজেদের মধ্যে ইলেকশন প্রসেসের মধ্যে আসে, যার লো প্রায়োরিটির ম্যাক থাকবে সেটাকে ও আগে হচ্ছে তোমার হচ্ছে রুট করে নেবে, তাই তো? ডিক্লেয়ার করে দেবে। হ্যাঁ, ব্রিজ আইডি, মানে ব্রিজ আইডি প্রথমে দেখে, লোয়েস্ট ব্রিজ আইডি উইন করে। লোয়েস্ট ব্রিজ আইডির মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে প্রায়োরিটি প্লাস তোমার প্রায়োরিটি প্লাস ম্যাক। যখন ব্রিজ আইডি দেখবে একটা সুইচের খুলে, তুমি ব্রিজ আইডির মধ্যে কি কি দেখতে হবে, প্রায়োরিটি প্লাস ম্যাক দুটো একসঙ্গে দেখতে হবে, প্রায়োরিটির পরে ডট থাকবে একটা, নাহলে একটা কোলন থাকবে, থেকে ওর সঙ্গে ম্যাক অ্যাড্রেস দুটো একসঙ্গে পাবে। প্রায়োরিটি হচ্ছে 16 বিটের আর ম্যাকটা। ম্যাক যেন 48 বিটের হয় ওই রকম, আচ্ছা। টোটাল 64 বিট। হুম। এবারে হচ্ছে তাহলে একটা দেখাই, সামনাসামনি দেখলে আরো ভালো বোঝা এইখানে যাবে। সেকেন্ড ক্লাসে তুই একটা বলেছিলিস, সেকেন্ড ক্লাসটা যেদিন হয় সেখানে তুই একটা বলেছিলিস যে বিপিডিউ, বিপিডিউ হচ্ছে একটা হচ্ছে প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 2 বাইটের হয়, আর 6 বাইটের 6 বাইট ম্যাক ভ্যালু হয়। টোটাল 8 বাইট, মানে 64 বিট এর ডেটা শেয়ার করবে ব্রিজ, তাই তো? হ্যাঁ, আবার কে এলো লুজার? হ্যাঁ, এ, অঞ্জন তো। হুম। হ্যাঁ, ঠিক আছে, থাকো দেখো। এই সেই আগে যেখান থেকে শেষ হয়েছিল এসটিপি সুইচে, সেখান থেকেই আবার হচ্ছে। অঞ্জন বলতে উম, আমাদের কি জিটিপিএল এর? হ্যাঁ, ওই এর দিকে থাকে, রানাঘাট, কৃষ্ণনগর। আচ্ছা। অঞ্জন কার আন্ডারে? সরোজার আন্ডারে? মোদক। শুভ্রজিৎ দার? হ্যাঁ, সাড়া করছে না কেন? হ্যাঁ, আছে তো। কোথায় গেলে গো, আছো তো? হুম। আছি। আর পরে আচ্ছা, সেকেন্ড ক্লাস একটা হয়েছিল ম্যাক্সেস টাইম, হ্যালো টাইম, ফরওয়ার্ড ডিলে টাইম, লিসনিং টাইম, লার্নিং টাইম, এইগুলো ওইগুলো তো পরের স্টেপে। আমরা প্রথমে যেটা দেখছি, মানে একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে যেটা হবে, আমরা দাঁড়াও এটাকে শেয়ার করি, কোথায় গেল স্ক্রিনটাকে, স্ক্রিনটা কই আসছে, দেখা যাচ্ছে? না, এবার এসছে। আচ্ছা, কোথায় গেল, এটা খুলি, দাঁড়াও একটা, ডিভিডা না খুললে বোঝা যাবে না। নতুন বানাই এসটিভি বলে। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা, চারটে সুইচ নেই, সুইচ নিলে বোঝা যাবে। SW1 2 3 4 করে দাও। আচ্ছা, 1 2 3 4, এগুলো সব L3 সুইচ, এরকম দেখাচ্ছে এই জন্য। L3 সুইচ এখানে, এইগুলো এসব এরকম ধরো করা আছে ডিজাইন।
আচ্ছা, এইবার এখানে প্রথম থেকে একটা করে স্টেপ দেয়। প্রথমে আমরা যেটা করব, মানে প্রথমে যখন সুইচটা অন হয়, স্টেপ ওয়ান কি হবে, রুট ব্রিজ সিলেকশন হবে, মানে কে রুট হবে আর কে নন রুট সুইচ হবে, কি হবে এইটা ইলেকশন হবে। ওটা হোয়াইট করতে হবে মনে হয়। আচ্ছা, একটা হলো রুট ব্রিজ সিলেকশন প্রথম, রুট ব্রিজ সিলেকশন, এটা হচ্ছে প্রথম মানে স্টেপ। করে দিই, বড় করে দিই, রুট ব্রিজ ইলেকশন, রুট ব্রিজ সিলেকশন প্রথম হবে। এবার রুট ব্রিজ সিলেকশনের স্টেপ কি, প্রথম স্টেপ তোমার ফার্স্ট স্টেপ হবে লোয়েস্ট ম্যাক রুট রুট ব্রিজ আইডি। কি হলো, এটা কি আসছে, লোয়েস্ট ব্রিজ আইডি। লোয়েস্ট ব্রিজ আইডি যার থাকবে সে হচ্ছে জিতবে। লোয়েস্ট ব্রিজ রুট ব্রিজ ইলেকশনের প্রসেসে এই মানে এই স্টেপেই মোটামুটি সবাই জিতে যায়, মানে কেউ না কেউ ইলেকশন হয়ে যায়। এই রুট ব্রিজ মানে লোয়েস্ট ব্রিজ আইডি একটাই স্টেপ দিয়ে মোটামুটি আহ, মানে উইনিং সিচুয়েশন হয়ে যায়। কারণ এই ব্রিজ আইডিটা কি দিয়ে তৈরি হয়, ম্যাক প্লাস প্রায়োরিটি। এবার ম্যাক সব সুইচের কখনো একই হতে পারে না, এখানে মানে টাই কখনো হওয়ার সম্ভাবনা নেই। ম্যাক হচ্ছে সবার কাছে ফিজিক্যালি মানে আলাদা হতেই হবে সব সুইচের ম্যাক। এখানে হচ্ছে আগে ম্যাকটা দেখি, একটা অন হোক। কত বিট আসছে এর মধ্যে? প্রায়োরিটি কত বললি যেন তখন? প্রায়োরিটি 16 বিট। 16 আর 48, তাই তো? টোটাল ব্রিজ আইডিরা 64 বিটের, তার মধ্যে 16 বিটের প্রায়োরিটি ভ্যালু আর 48 বিটের ম্যাক অ্যাড্রেস। এইটা এইটা হচ্ছে তোমার ইয়ের সিসকো সুইচ। সিসকো সুইচে বাই ডিফল্ট মানে এসটিপি রান করে, পিবিএসটি পিবিএসটি রান করে সিসকো সুইচে। কিন্তু হুয়াইতে বাই ডিফল্ট কিন্তু এসটিপি রান করে না, সেই জন্য আগে এসটিপি রান করিয়ে তারপরে ইয়েতে যাওয়া উচিত। RSTV তে। এসটিপি রান করিয়ে তারপর সুইচটা অন করা উচিত, মানে কানেক্ট করা উচিত, না হলে লুপ হয়ে যাবে। কিন্তু না হলে ওই কিন্তু ফল্ট হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু ওই সিসকোতে বাই ডিফল্ট তুমি যে কোনো পোর্টে যত ইচ্ছা সুইচ ফুইচ লাগিয়ে দাও, অটোমেটিক ও মানে বাই ডিফল্ট এসটিপি রান করে, সেই জন্য লুপ হয় না। হোয়াইট ড্যাশবোর্ডটা বড় হবে না? কোনটা গো? ওই যেটা রান করাচ্ছি সুইচ ওয়ানে। এটা তো ইয়ে খুলেছে, টার্মিনাল খুলেছে, এটাকে
রান করুক। সুইচটা বুট নিচ্ছে। এটাই তো রান হয়ে গেছে। কম আছে, হ্যাঁ সুইচ খুলেছে। কম আছে কি? ইনেবল করো। তো এসটিপি সো এখানে এসটিপি রান করবেন, এখানে স্প্যানিং ট্রি। এই যে অটোমেটিক এখানে ব্রিজ সিলেক্ট হয়ে গেছে। এই যে তো স্প্যানিং ট্রি করলে ভিলেন ওয়ানের জন্য এই রুট আইডি প্রায়োরিটি আমি কিছু কিন্তু চেক করিনি, মানে কিছু মানে চেঞ্জ করিনি, সেই জন্য বাই ডিফল্ট কিন্তু প্রায়োরিটি 3 to 7। নিজেরা নিজেদের প্রায়োরিটি চেঞ্জ করি নিজেদের তো 32768 এই যে 3 to 32768 768 প্লাস এই এক্সটেনশন আইডি সিস্টেম এক্সটেনশন আইডি হচ্ছে 1। এটা হচ্ছে এখন জানার দরকার নেই। এটা হচ্ছে যে ভিলান আইডি হবে, ভিলান আইডি এখানে প্লাস হয়ে যায়, যেহেতু ভিলান আইডি 1 আছে সেখানে 32768 প্লাস 1 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখানে বাই ডিফল্ট থাকবে সবারই সেম প্রায়োরিটি 32768 প্লাস তার ম্যাক অ্যাড্রেস। এখানে রুট আইডি দেখাচ্ছে এই যে দিস বিচ ইজ দ্য রুট, মানে এই যে রুট আইডির ম্যাক হচ্ছে এইটা, আর বিড আইডি হচ্ছে লোকাল ব্রিজ, মানে এর এই সুইচের নিজের ম্যাক, এই সুইচের নিজের যে ম্যাক সেইটা হচ্ছে এইটা, আর রুটের ম্যাক এটা হচ্ছে এইটা, দুটো কিন্তু একই। 50 15 23 আর 2000, মানে এই সুইচ এই নিজের এই সুইচটাই হচ্ছে ম্যাক ইয়ে রুট হিসাবে রুট সিলেক্ট সুইচ হয়ে গেছে। রুট 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 সুইচ সিলেক্ট হয়ে কিভাবে গেছে। হয়েছে? হ্যাঁ, কিভাবে হলো এবার দেখি। এবার নিশ্চয়ই এর ম্যাকটা যেটা আছে এটা সবার থেকে লো আছে, দেখা যাক অন্য সুইচের ম্যাক গুলো খুলে। এটা সুইচ 1, এটা রুট হয়ে গেছে, এটা অটোমেটিক আমরা কিছু করিনি তাও এই অটোমেটিক কিন্তু রুট হিসাবে ইলেক্ট হয়ে গেছে, এই রুট সুইচ হয়ে গেছে, এই সুইচটা রুট সুইচ হয়ে গেছে। এবার এই সুইচ গুলো খুলে দেখি। धीरे बोलो, पापा काम कर रहे हैं। आगे जाओ करो। चलो चले आता हूँ। আচ্ছা, লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে আমরা কিন্তু যখন ওই ম্যাক গুলোকে কম্পেয়ার করবো বাঁ দিক থেকে করবো, মানে এই যে এই সুইচটা দেখো, সুইচ 4 4 নম্বর সুইচে দেখো রুট সুইচ কে ইলেকশন হয়েছে এইটা, আর এই সুইচের নিজের ম্যাক হচ্ছে এইটা। এবার দেখো এখানে হচ্ছে 5015, এখানে 5021, তাহলে 15টা ছোট আর 21 যেটা আছে 21 এটা বড়, সেই জন্য 15টা রুট হিসাবে ইলেক্ট হয়ে গেছে।
প্রায়োরিটি এরও সেম আছে 32769 32768 +1 সিস্টেম এক্সটেনশন আইডি। যেহেতু এক ভিলেন নিয়েছে বলে ওর সঙ্গে এক অ্যাড হয়ে গেছে প্রায়োরিটি এটা ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশন আইডি, ভিলান আইডির সঙ্গে এক্সটেনশন আইডি হচ্ছে 4096 অব্দি এটা থাকে। এটা তোমার ওই মানে যেটা ওই 16 বিটের বলে, অ্যাকচুয়ালি 16 বিটের মধ্যে বারবার 4094 অব্দি রিজার্ভ থাকে, সেই জন্য আমরা এই যে বাড়াতে পারি 4096 করে বাড়াতে পারি, মাঝখানে 4096 এর পরে 4098 করে বাড়াতে পারি না। আচ্ছা, হ্যাঁ ওটা এই ওটা এক্সটেনশন আইডির জন্য আমরা রিজার্ভ করে দেয় এই এক্সটেনশন আইডিটা। আচ্ছা, এই সুইচটাও এরকম হয়ে গেছে। 3 নম্বরটা 3 নম্বর হচ্ছে এইটা, এরও দেখি স্প্যানিং ট্রি। না আগে খাওয়া ঠিক না এই যে এর এর হচ্ছে উম, এর আরো পরে, কারণ 50B6 আছে, বি মানে হচ্ছে 12, ফায়দা 9-এর পরে এ, এটা হেক্সাডেসিমেল ভ্যালু, 9-এর পরে এ, 10 মানে বি মানে এ, আর 11 মানে 12, এই 11 মানে বি, মানে 50 এখানে বি আছে, আর হচ্ছে এখানে 50 কোথায় গেল, এর হচ্ছে 501 আছে, ওই জন্য এ জিতে গেছে, এইদিকে এ হচ্ছে এর থেকে কম। এটা সুইচ 3, মানে সবার থেকে মোটামুটি এই সুইচটা কিন্তু রুট ব্রিজ হয়েছে। রুট ব্রিজের একটাই প্রসেস, সেটা হচ্ছে লোয়েস্ট ব্রিজ আইডি যে হবে তা সে কিন্তু জিতে যাবে। এবার ব্রিজ আইডি মধ্যে দুটো অপশন থাকে, এইখানে এটাও লিখে দে। উম, প্রায়োরিটি আর ম্যাক, তাই তো? হ্যাঁ, এখানে কোথায় গেল, হ্যাঁ 16 বিট, 16 বিটের হচ্ছে প্রায়োরিটি প্লাস 48 বিট ম্যাক অ্যাড্রেস। 48 বিট ম্যাথ। এটা রুট বিট সিলেকশন। এরপরে যেগুলো হয় পোর্ট সিলেকশন, রুট পোর্ট। হুম, প্রথমে হবে রুট পোর্ট সিলেকশন। এবার এই রুট পোর্ট সিলেকশনের কিছু স্টেপ আছে, সেইগুলো একটা স্টেপে সম্ভব না, কিছু মানে একের বেশি স্টেপ আছে। এই স্টেপ গুলো এবার একটা একটা করে আমাদের দেখতে হবে। রুট পোর্ট, যে সুইচ নিজে রুট হয়ে গেল তার কাছে কিন্তু কোনো রুট পোর্ট থাকবে না, কারণ সে নিজে রুট। হুম, রুট পোর্ট কাকে বলে? রুট পোর্ট হচ্ছে তাকে মানে সব থেকে কম কষ্টে যার কাছে আমি রুট সুইচ অব্দি যাওয়ার রাস্তা সব থেকে কম কষ্টের মধ্যে। প্রথম স্টেপ, ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে এটা,
লোয়েস্ট কস্ট 2 নম্বর স্টেপে হবে মানে রুট পোর্ট সিলেকশনের লোয়েস্ট, বাকি মোটামুটি এই স্টেপ গুলো সব ক্ষেত্রেই সমান হবে। লোয়েস্ট সেন্ডার ম্যাক আইডি, লোয়েস্ট সেন্ডার ব্রিজ আইডি। 3 নম্বর স্টেপ লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি। এইগুলো হচ্ছে রুট পোর্ট মানে সিলেকশনের এটা দ্বিতীয় স্টেপ। লোয়েস্ট কস্ট, এই কস্ট কিসের? রুটে যাওয়ার কস্ট, মানে রুট সুইচ অবধি পৌঁছাবার লোয়েস্ট কস্ট। এখানে দেখো এই যে রুট সুইচ, এবার এই যে প্রত্যেকটা লিঙ্কের কিন্তু ব্যান্ডউইথ অনুযায়ী পোর্ট অনুযায়ী একটা কস্ট অ্যাড হবে প্রত্যেকটা সুইচের মানে ইয়েতে পোর্টে। এবারে প্রথম যে স্টেপ হবে লোয়েস্ট কস্ট টু রুট। যদি দেখি এখানে এই যে এই পোর্টটা, যদি এই সুইচটা প্রথমে এই সুইচ 2 এর কথাটা দেখি, এইগুলো হচ্ছে আহ, আগে এখানে লিখে দিই। যে রুট হবে তার কিন্তু মানে তার নিজের কোনো কিন্তু রুট পোর্ট থাকবে না, তার প্রত্যেকটা পোর্ট হবে ডেজিগনেটেড পোর্ট, ডিপি, ডেজিগনেটেড পোর্ট হবে প্রত্যেকটা সুইচ, প্রত্যেকটা পোর্ট ডিপি হবে। ডিপি কেন হবে? এটা এর পরে রুট পোর্টের পরে থার্ড স্টেপে আমরা ওই ডিপি ইলেকশনটা দেখবো। এখানে ডিপি, এও ডিপি। আচ্ছা, এইবার হচ্ছে আমি সুইচ 2 এর কথা ভাবি। এই সুইচের এখানে কস্ট, এই সুইচের কস্ট এখানে দেখি কোথায় 2, আবার দেখি শো স্প্যানিং ট্রি। এই যে এখানে গিগাবিট ইথারনেট ইন্টারফেস আছে, সেই জন্য প্রত্যেকটা পোর্টের নিজস্ব কস্ট দেখাচ্ছে কত, 4 করে। আর 100 থাকলে কত? ওটা 18 থাকে না? 4, 100 থাকলে 19। এখানে ওই এইগুলো পুরোনো আমলের হচ্ছে কস্ট। কোথায় গেল? এখানে কস্ট দেখাচ্ছে না, যেহেতু রিস্ক নিয়ে রুট ব্রিজ নিজে, সেই জন্য এখানে কস্ট কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না নিজে, কারণ রুট নিজের কাছে কস্ট সবসময় 0 রাখে। আর যখন বিপিডিউ পাঠাবে, বিট প্রোটোকল ডেটা ইউনিট, মানে এবার এই রুট কিন্তু প্রত্যেক 2 সেকেন্ড অন্তর সবাইকে বিপিডিউ পাঠাচ্ছে। আর বাকি সুইচ গুলো শুধু লিসেনিং মোডে আছে, রিলে করছে, মানে একে পাঠাচ্ছে, একই বিপিডিউ নিজের কস্ট এন্টার করছে, আর ব্রিজ আইডি নিজের দিয়ে দিচ্ছে, আর মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসে পাঠাচ্ছে। সুইচ যে ম্যাক অ্যাড্রেসে বিপিডিউ পাঠায় সেটা হচ্ছে মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস। কোনো সুইচ কারো অন্য মানে রুট সুইচ কিন্তু যে বিপিডিউ গুলো পাঠায়, সে কিন্তু যেটা পাঠাবে মাল্টিকাস্ট ম্যাকে পাঠাবে, কোনো সুইচের ম্যাকে পাঠাবে না। সুইচের যে মাল্টিকাস্ট ম্যাক সেটা ওই 01 FC দিয়ে কিছু একটা আছে, ওটা সবসময় সেমই থাকে।
সুইচের যে তোমার মাল্টিকাস্ট ম্যাক, ওটা সবসময় কিন্তু ওই মানে এর মতোই হয়, ডবল 01 দিয়ে কিছু একটা ম্যাক হয়, ওটা তোমার মানে চেঞ্জ হয় না কখনো। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে যেটা দেখলাম কন্ডিশন লোয়েস্ট কস্ট। লোয়েস্ট কস্ট বলতে কি, এ যখন এখান থেকে একটা বিপিডিউ পেলো, এ যেহেতু রুট, যেন সুইচ ওয়ান মানে সব সুইচকেই ম্যাক পাঠাবে, এই দিক থেকে এখানে পেলো সুইচ, এখানে নিজের কস্ট যোগ করলো 4। এবার যদি আমি এখানে গিয়ে দেখি সুইচ দুয়েতে, তাহলে কিন্তু রুটের কস্ট 4ই দেখাবে। দেখি এই সুইচ 2, enable to স্প্যানিং ট্রি, এই দেখো রুটে যাওয়ার কস্ট এর কাছে আছে 4। কেন কি, ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেস, এই 4। তাহলে এর ক্ষেত্রে এখানে যদি 4 আমি এন্টার করি, এখানে প্রত্যেকটা ধরো লিখে দেওয়া হয়, এখানে কি হলো এটা, এই 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। এই হচ্ছে তোমার টোটাল, এই প্রত্যেকটা যেহেতু গিগাবিট ইন্টারফেস, সেই জন্য প্রত্যেকটার কস্ট 4 করে নেওয়া হলো। এটা একটা রেফারেন্স পয়েন্ট IEEE। এবার এর কাছ থেকে যখন বিপিডিউটা এখানে গেল, 4 অ্যাড হলো। এবার যখন এর কাছে পৌঁছাবে, এই 4 এখানটা আবার অ্যাড হয়ে যাবে 4। তাহলে এর কাছে যখন এই দিক দিয়ে এই এখান থেকে বিপিডিউটা আসবে, এখানে 4 হয়ে যাবে, তাহলে 4+4। তাহলে এই সুইচের কাছে যখন আমি চেক করব, এই দিক দিয়ে যদি যাক কিংবা এই দিক দিয়ে যাক, যেখান দিয়ে যাক, কিন্তু এটা এই 4, এই দিকে 4, এই দিক থেকে যখন এই সুইচ থেকে এই লিঙ্কটা হয়ে সুইচ 3 থেকে 4-এর কাছে আসবে, সেখানে ওই 4+4 8, এইখান দিয়ে এই 4+4 8। তাহলে এখানে যখন দেখবো 4-এর কাছে, সুইচ 4-এর কাছে কিন্তু কস্ট থাকবে 8। দেখে নিয়ে ভেরিফাই করে, এই দেখেন এর কাছে কিন্তু, এই সুইচের কাছে কিন্তু রুটের অব্দি যাওয়ার কস্ট আছে 8। কিন্তু এইবার কিন্তু এখানে কস্টের দুদিক থেকেই 8 আছে, মানে কিন্তু কস্ট কিন্তু এই সুইচের ক্ষেত্রে টাই হয়ে গেছে। এই দিক থেকে যদি আসে 4+4 4, এই দিক থেকে আসলে 4+4 4। এইবার তাহলে কিন্তু এখানে কস্ট টাই হয়ে গেছে, 1 নম্বর কন্ডিশন টাই হয়ে গেছে। তাহলে কিন্তু এর সেকেন্ড কন্ডিশনে যেতে হবে, টাই ব্রেকার অপশন। সেকেন্ড কন্ডিশন কি, লোয়ার সেন্ডার ব্রিজ আইডি। লোয়ার সেন্ডার ব্রিজ আইডি বলতে কি, বিপিডিউ যে পাঠাচ্ছে, বিপিডিউ এর কাছে কে পাঠাচ্ছে, এই 2 থেকে আসছে, এইদিকে 3 থেকে আসছে, এই এর কাছে সেন্ডার দুটো আছে। এবার এই দুটোর মধ্যে কিন্তু এ ম্যাচ করবে, যে এই দুটো মানে সুইচের মধ্যে কার ম্যাক কিন্তু লো আছে, কার ম্যাক লো আছে, সেই সুইচটা কিন্তু, সেই সুইচের পোর্ট কিন্তু এই এই পোর্টটা রুট করবে, না এই পোর্টটা রুট করবে, তার উপর ইলেকশন হবে। কারণ এইদিকে যেহেতু এদিক থেকে 4+4 8 হয়ে যাচ্ছে, এই দিক থেকে আসলেও 4+4 8 হয়ে যাচ্ছে, এখানে কস্ট হাই। তাহলে এবার আমরা লোয়া সেন্ডার ব্রিজ আইডির কাছে যাব। এই ব্রিজ আইডি তিনের তিনের আর এই দুয়ের দুটোর মধ্যে ম্যাক অ্যাড্রেসের মধ্যে কম্পারিজন হবে। 3 আর 2, এখানে 3-এর ম্যাক আছে কে, ওই দেখি, এই যে 3-এর ম্যাক আছে 50CE, এটা 3-এর ম্যাক, না এটা 2-এর, হ্যাঁ এটা 2-এর ম্যাক 50CE, এটা হচ্ছে 2-এর ম্যাক। আর 3-এর ম্যাক হচ্ছে, তাহলে 3-এর ম্যাক কোথায় গেল, আচ্ছা 3-এর ম্যাক হচ্ছে 50B6, বিটা সব আগে আছে হুম। 2-এর থেকে। এটা 50C আছে, এটা 50B আছে। তাহলে কিন্তু এই বি বি উইনিং হবে, মানে সুইচ সি, এই যে সুইচ 3 নম্বর সুইচ, এই যে এই 3 নম্বর সুইচ, মানে এই পোর্টটা কিন্তু এর রুট পোর্ট হয়ে গেছে, রুট পোর্ট। এই পোর্টটা রুট হয়ে গেছে। কি করে চেক করবো, তাহলে এই যে সুইচ 4, 3-এর সুইচ 4-এর মধ্যে গিয়ে দেখবো যে জি বাই, একটু বড় করি,
আচ্ছা, এই সুইচের এই পোর্টটা জিআই গিগাবিট 0/0, এই পোর্টটা রুট হয়ে গেছে। দেখি ভেরিফাই করি তাহলে। 4 নম্বরে কোথায় 4, এই যে GY 0/0, দেখো রুট পোর্ট হয়ে গেছে। রোল কি আছে? রুট। জিরো বাই এটাই জিরো কিন্তু অল্টারনেট পোর্ট হয়ে গেছে। রুট হয়ে গেছে। হ্যাঁ, এটা অল্টারনেট পোর্টে কেন হয়েছে সেটা আবার পরে নেক্সট স্টেপে যাব। কিন্তু এই পোর্টটা কিন্তু রুট ইলেকশন হয়ে গেছে। কার হুম, ভিত্তিতে হলো? কার ভিত্তিতে হলো? এই সেকেন্ড ট্রাই বেকার। সেকেন্ড টাই সে ব্রেকার। প্রথমে কিন্তু এটা টাই হয়ে গেছে, এই দিক থেকেও 4+4 8, এই দিক থেকে আসলেও 4+4 8। কারণ রুট কিন্তু শুধুমাত্র বিপিডিউ এই এ কিন্তু পাঠাচ্ছে না, এও পাঠাচ্ছে না, এও পাঠাচ্ছে না। একমাত্র বিপিডিউ এই দিক থেকেই আসবে এরকম ভাবে। রুটের সুইচ থেকেই, রুটের সুইচের দিকের থেকেই বিপিডিউটা আসে এসটিবির ক্ষেত্রে। আর এসটিবির ক্ষেত্রে সবাই সবাইকে পাঠায়, সেটা পরের ব্যাপার। কিন্তু এই এসটিবির ক্ষেত্রে, পুরোনো এসটিবি পুরোনো আমলে একমাত্র রুট বিপিডিউ পাঠায়। এই বিপিডিউ পাঠাবার মাঝখানে যদি কোনো একটা মানে প্রত্যেক 2 সেকেন্ড অন্তর পাঠাচ্ছে, এই প্রত্যেক 2 সেকেন্ড অন্তর পাঠাতে মাঝখানে কিন্তু কোনো লিঙ্ক ডাউন হয়ে যেতে পারে, তাহলে এর কাছে কিন্তু বিপিডিউ এসে পৌঁছাবে না। তখন এই হোল্ড ডাউন টাইম রাইম করবে, সঙ্গে সঙ্গে কিন্তু মানে ইলেকশন চেঞ্জ করবে না। 20 সেকেন্ড ম্যাক্সিমাম, ম্যাক্স এস টাইম 20 সেকেন্ড, মানে 10খানা বিপিডিউ যদি ড্রপ করে, তারপরে কিন্তু এ ভেবে নেয় হ্যাঁ রুট মারা গেছে, রুট ডেড। এরপরে আমাকে আবার নতুন করে এ নিজেকে রুট হিসাবে দাবি করবে। আর তার মধ্যে যদি এই দিক থেকে সুপার বিপিডু পেয়ে যায় ভালো, বা এই দিক থেকে চলে আসে ভালো, যে কোনো একটা লিঙ্ক ডাউন হলে, একদিক থেকে ডাউন হলে আরেক দিক থেকে তো আসবে, যেদিক থেকে আসবে সেদিক থেকে রুট পোর্ট ইলেকশন করে দেবে সঙ্গে সঙ্গে। কিন্তু সেটার জন্য ম্যাক্স শেষ টাইম ওয়েট করবে, 20 সেকেন্ড ওয়েট করবে। 20 সেকেন্ড ওয়েট করার পরে তখন কিন্তু পোর্টটা চেঞ্জ হবে। এবার এর হয়ে গেছে ইলেকশন। এর থেকে তো বোঝাই যাচ্ছে যে এইটা রুট হবে, কারণ এই দিক থেকে 4 কস্টের ভিত্তিতে এ রুট করে দেবে এই দিক থেকে। এই যে 3-এর পোর্টটা, 3টাও চেক করো। 3-এর 0/0টা হচ্ছে রুট হয়ে গেছে, দেখো। এটাও একবার চেক করে নাই, মানে ভেরিফাই করার জন্য। এই যে 0/0 3-এ রুট হয়ে গেছে, এই সুইচ 3 0/0টা রুট হয়ে গেছে। আচ্ছা, এই সুইচ 2-এরও 0/0টাই রুট হবে, কারণ এটা এই দিক থেকে 4, সব থেকে কম কস্ট 4। এই দিক থেকে ঘুরে আসলে 4 4 4, মানে এইদিকে 12। এই সুইচের ক্ষেত্রে এই দিক থেকে যদি ঘুরে আসে এই 4 4 4 12, তাহলে এই পোর্টটা রুট হবে না কখনোই। এই সুইচের এই পোর্টটা রুট হবে না কখনোই, কারণ এটা এই দিক থেকে আসছে 4 হবে। সুইচ 2-এর ক্ষেত্রেও 0/0, ওই 2, এই যে 2, এটাও 0/0টা রুট। তাহলে রুট ইলেকশন বোঝা গেল তো, নাকি কনফিউশন আছে? না না, মানে 2 নম্বরে যদি টাই হয়, তখন আর কি হুম। লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি, পোর্ট এটা কি? হ্যাঁ, ওটাও যাবে, ওটাও কন্ডিশন হবে। এই টোপোলজিতে মানে এটা হচ্ছে না, কারণ এই টোপোলজিতে লোয়েস্ট ইয়েতে জিতে যাচ্ছে, লোয়েস্ট সেন্ডার ব্রিজ আইডিতে জিতে যাচ্ছে। সেকেন্ডটায় অব্দি যেতে হচ্ছে, থার্ড অব্দি যেতে হচ্ছে না, তার আগেই ও কিন্তু টাই ব্রেকার হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেক সময় আরো ধরো আরেকটা টোপোলজি নি, সেই টোপোলজি এমন হতে পারে যে উম এরকম ধরো একটা টোপোলজি নি, ওইখানে এটা যেমন কি আছে আছে সেন্ডার থাক। কস্টটাও সেম হয়ে যাচ্ছে, লোয়েস্ট হ্যাঁ, সেন্ডার ব্রিজ আইডিটাও সেম হয়ে যাচ্ছে, ম্যাকটাও অনেক সময় সেম হয়ে যায় কস্ট, সেখানে তখন হ্যাঁ, লোয়েস্ট ওটা। সেন্ডার পোর্ট আইডি, তাই তো? হ্যাঁ, পোর্ট পোর্ট আইডিরও আবার ব্যাপার আছে। পোর্ট আইডিও মানে কি দুটো ভাগ আছে। পোর্ট আইডি হচ্ছে প্রায়োরিটি প্লাস হচ্ছে পোর্ট, পোর্ট ভ্যালু, পোর্ট নাম্বার, সেইটা নিয়ে পোর্ট আইডি হয়। প্রায়োরিটি কত প্লাস পোর্ট নম্বর নাম্বার। কত নম্বর পোর্টে, 1 নম্বর পোর্ট হ্যাঁ, না 2 নম্বর পোর্ট, সেটাও দেখাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি। আচ্ছা, এখানে আর একটা তোমার টোপোলজি বানাই। ধরো 3খানা সুইচ আছে, কখন কখন মানে সেন্ডার ব্রিজ আইডিও টাই আপ হতে পারে। এরকমও কন্ডিশন হতে পারে যে আমার কাছে 3টে ধরো সুইচ আছে, এরকম 3টে সুইচ লাইন বাই লাইন আছে। এরকম একটা সুইচ আছে, এরকম একটা সুইচ আছে। এবার এই 6 নম্বর সুইচ থেকে ডুয়াল লিংক আছে। 6 নম্বর সুইচ থেকে
মানে এই মাঝখানে সুইচটা থেকে ডুয়াল লিঙ্ক আছে। মাঝখানে সুইচটা থেকে ডুয়াল লিঙ্ক আছে। এবার ধরো এই সুইচটা হয়ে গেল রুট, ঠিক আছে? এই সুইচটা হয়ে গেল রুট। এবার এখান থেকে সেম ভ্যালু ক্যালকুলেশন হবে। এখানে 4, देखा ना এটা এখানে 4, এখানেও 4। चले किलोमीटर को चार्ज এবার দেখো এ তো এখান ধরো এ রুট হয়ে গেল ম্যাকের ভিত্তিতে, ভালো কথা। এ যখন এখানে বিপিডিউ পাঠাচ্ছে এ 4, তখন সম্ভবত এই দিকে তো কখনো ডাউন স্ট্রিম সুইচে কখনো বিপিডিউ আসবেই না। সেই জন্য এই পোর্টটা এর এই সুইচ এই 6-এর ক্ষেত্রে এই পোর্টটা রুট হয়ে যাবে। হুম, এইবার এর ক্ষেত্রে কি হবে? এই যে 7-এর ক্ষেত্রে এই দিক থেকে পেচ্ছে 4, এই 4টা যোগ হবে এই লিঙ্ক থেকে যখন আসবে লো কস্ট, তখন 4 + 4 8। আবার এই লিঙ্ক থেকে যখন আসবে এইদিকে 4 + 4 এর কাছে 8, তাহলে এই কস্ট সমান হয়ে গেল। এইবার দেখবে কি সেকেন্ড কস্ট লোয়েস্ট সেন্ডার আইডি। সেন্ডার তো এর কাছে একটাই, এইখান থেকে যে এর ম্যাক্স পাবে এই সুইচটা একটাই, তাহলে এই লিঙ্ক থেকে যে এর কাছে বিপিডিউটা রিসিভ হচ্ছে, এই লিঙ্ক থেকে যে বিপিডিউটা রিসিভ হচ্ছে, मोबाइल দুটোর ম্যাক কিন্তু সেম। এখানে এই যে এখানে টাই হয়ে গেল দেখো। এই 2 নম্বর কস্ট হচ্ছে লোয়েস্ট সেন্ডার ব্রিজ আইডি। ব্রিজ আইডি কি এ পাঠাচ্ছে এই 7কে, 6 7কে পাঠাচ্ছে। 6-এর ম্যাক তো এই পোর্ট দিয়ে যে ম্যাকটা পাচ্ছে এই 6-এর ম্যাক পাচ্ছে। আবার এই পোর্ট দিয়ে যে ম্যাকটা বিপি2টা পাচ্ছে এরও সেম পাচ্ছে। তাহলে এখানে কিন্তু এখানে টাই হয়ে গেল, লোয়েস্ট সেন্ডার ব্রিজ আইডি কিন্তু সেম হয়ে গেল। এইবার তাহলে এখানে টাই ব্রেকার অপশন ইয়েতে গেলে কোথায় যেতে হবে? লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি। লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি কি, তাহলে এটাকে অন করি লোয়েস্ট সেন্ডার সুইচটাকে। পোর্ট আইডি বলতে যে আমার লোয়েস্ট যেটা সেন্ডার পোর্ট আইডি হচ্ছে 128। পোর্ট 3 নম্বর পোর্ট, হ্যাঁ। হ্যাঁ, যে লোয়েস্ট পোর্ট আইডি বলতে সেন্ডারের পোর্ট এখানে কে আছে? সেন্ডারের পোর্ট এইটা আছে, এই যে গিগাবাইট 0/1 আর গিগাবাইট 0/2। তো লোয়েস্ট পোর্ট আইডি এখানে যেটা 1 সেটা লো। হুম, তো এই যে এই পোর্টের এগেনস্টে এই যে 1 নম্বর পোর্টটা এখানে 0-তে কানেক্ট আছে, আর 2 নম্বর পোর্টটা এখানে 0/1-এ কানেক্ট আছে। তাহলে এই যে এখানে এই ক্ষেত্রে 0/0 যেটা হবে সেটাকে রুট বানিয়ে নেবে, আর এই যে 0/1 যেটা আছে এটাকে ব্লক মেরে দেবে, এটাকে রুট বানিয়ে দেবে মোটামুটি। আর এটাকে বানাবে না 1টাকে। বুঝতে কারণ কি? পেরেছি। কারণ সেন্ডারে কোন পোর্টটা ছোট? সেন্ডার যে পাঠাচ্ছে সেন্ডার সে তার হচ্ছে 0/1 পোর্টটা ছোট। হ্যাঁ, আর বাই জিরো বাই ডিফল্ট ওয়ান 0/1 বাই থেকে যে লিঙ্কটা হ্যাঁ 0/0-তে যাচ্ছে, ওটাই হচ্ছে ও হুম রুট পোর্ট হিসাবে ও নিজেকে ওটা ইলেকশন ইলেক্ট করে করে নেবে। নেবে। হ্যাঁ ওটাকে ইলেকশনে জিতে যাবে। এখানেই কিন্তু মানে সেন্ডারের পোর্টটা দেখবে, নিজের পোর্ট দেখবে না। যে পাঠাচ্ছে অপোজিট সাইডে যে সুইচটা আছে তার পোর্ট আইডি দেখবে। তার পোর্ট আইডি এ কি করে জানতে পারবে? কারণ প্রত্যেক বিপিডিউ এর মধ্যে পোর্টের আইডিও কিন্তু যায়। কোন পোর্ট দিয়ে বিপিডিউ যাচ্ছে সেই পোর্ট আইডি যায়। ও পোর্ট আইডি কি দিয়ে তৈরি হয়? ওই যে তোমার এখানে হচ্ছে পোর্ট আইডি মনে হচ্ছে কত বিটের এটা পোর্ট আইডি সম্ভবত 128 বাই ডিফল্ট থাকে সব, মানে পাইডি 100 হয়। আর 4 8 32 4 বিট 12 বিট, মানে 16 বিটের টোটাল 16 বিটের হয় পোর্ট আইডি। মানে কি কি আছে পোর্ট আইডির মধ্যে? পোর্ট আইডির মধ্যে হচ্ছে 4 বিটের হচ্ছে পাইডি, যেটাকে আমরা চেঞ্জ করতে পারি আর কি। পোর্টের আইডি তো আমরা চেঞ্জ করতে পারবো না।
আর হচ্ছে পোর্ট নাম্বার হচ্ছে 12 বিট। এটা হচ্ছে এই দুটো মিলিয়ে কিন্তু পোর্ট আইডি হয়। 12 বিটের প্রায়োরিটি প্লাস এই 4 বিটের প্রায়োরিটি আর 12 বিটের পোর্ট নাম্বার হচ্ছে এই জি এই 1 0 1 2 3 4 করে ম্যাক্সিমাম 12 বিট অব্দি যেতে পারে। 12 বিট মানে ওই মানে ম্যাক্সিমাম যদি 12খানা বিট অন করে দাও, তাহলে ওই যত নাম্বার হবে সেই নাম্বার অব্দি তোমার ম্যাক্সিমাম যাওয়া যাবে। এই দেখেছো, প্রায়োরিটি ডট নাম্বার, বাই ডিফল্ট সব 128 থাকে। হুম। আর তারপরে পোর্টের নাম্বারিং হয় 1 2 3, মানে 0 বাই 0, মানে এখান থেকে 0 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়। 0 বাই 0 তার জন্য 1, 0 বাই 1 তার জন্য 2, 0 বাই 2 এর জন্য 3, এরকম করে পোর্ট আইডি হয় আর কি। প্রায়োরিটি ডট নাম্বার, তাই তো? হ্যাঁ, প্রায়োরিটির সঙ্গে এই মানে 4 বিটের, 4 বিটের হচ্ছে তোমার প্রায়োরিটি, আর এই 12 বিটের নাম্বার পোর্ট নাম্বার। হুম। 1 2 1 2 4 8। আচ্ছা, এবার এটা দেখি, ভেরিফাই করে এসছে কি সুইচটা। এখন আপ ডাউন হচ্ছে সুইচ। দেখার দেখানোর উদ্দেশ্য এইটা, এই সুইচ 7 কাকে রুট বানাচ্ছে, এইটা হচ্ছে দেখার বিষয়। থিওরি অনুযায়ী কিন্তু এর কাছে টাই হয়ে গেছে, কস্ট কস্ট টাই হয়ে গেছে, সেন্ডার ব্রিজ আইডিও টাই হয়ে গেছে, তাহলে ডিসিশন নেবে পোর্ট প্রায়োরিটির ওপরে, মানে পোর্ট আইডির ওপরে। সেন্ডার পোর্ট আইডি কি আছে এখানে, 0 বাই 2 থেকে 0 বাই 1টা মানে কম আছে, সেই জন্য এর ক্ষেত্রে 7-এর কাছে জিআই 0 বাই 0টা রুট হওয়ার কথা। দেখিনি সেটা হয়েছে কিনা। স্প্যানিং ট্রি, এর ক্ষেত্রে কিন্তু 0 বাই 0টা হচ্ছে তোমার ফরওয়ার্ড কস্ট 4, মানে আচ্ছা, এখানে কস্ট 4 হয়ে গেছে, মানে মনে হচ্ছে আমার বাই ডিফল্ট এই 6 নম্বর সুইচটা রুট হয়ে গেছে। মানে দেখি কোথায় গেল, এই যে, না এটা 7, 6 নম্বর সুইচ।
এই যে 4094 5094 5049 এই যে 5049, মানে এই সুইচটাই রুট হয়ে গেছে। ফাইভ এই এইটাই রুট হয়ে গেছে, ওই জন্য এর কাছে এই সুইচের কাছে কস্ট। তাহলে একে আমাকে রুট বানাতে হবে। সুইচটা তাহলে ঘুরিয়ে। 5 নম্বর সুইচটাকে রুট বানাতে হবে। 5 নম্বর সুইচে গিয়ে আমরা এর প্রথমেই যেটা ইলেকশন হয়, রুট কার ভিত্তিতে হয়? রুট হয় তোমার লোয়েস্ট ব্রিজ আইডির জন্য, 16 বিটের প্রায়োরিটি আর 48 বিটের ম্যাক। তো আমি প্রায়োরিটিটাকে কমিয়ে দিই। প্রায়োরিটিটাকে এখানে কোথায় গেল, কত নম্বর সুইচ? 5 নম্বর সুইচ। এই 5 নম্বর সুইচে গিয়ে এই প্রায়োরিটিটাকে কমিয়ে দেবো। তাহলে এর এখন যে এর কাছে এখন কস্ট আছে 4, আছে, এটা 8 হয়ে যাবে 7। 7 নম্বর সুইচের 7 নম্বর সুইচের কাছে কস্ট আছে কত? এই 4, এটা 8 হয়ে যাবে। দেখি কনফিগারেশন মোডে যাব। বড় কর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হুম। CONF। কনফিগারেশন মোডে গেলাম, এসটিপি মানে স্প্যানিং টি, প্রায়োরিটি, পোর্ট ফার্স্ট নয়, স্প্যানিং টি, কোথায় গেল? স্প্যানিং টি ভিলেন, এখানে আবার যেহেতু পিবিএসটি রান আছে, ভিলেন আইডি দিতে হবে, ভিলেন ডিফল্ট 1। এখানে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি আমরা কত দিতে পারি এখানে? এই যে 61,400 অব্দি, বাই ডিফল্ট 0 থেকে শুরু, ইনক্রিমেন্ট অফ 4096, মানে 4096 থেকে মানে বাড়িয়ে বাড়িয়ে যেতে পারি। আমি 4096 দিলাম। এই যে যেই এখানে দেব, এখানে সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসবে। এই দেখো, কস্ট এখানে 8 হয়ে গেল। হুম। কস্ট 8 হয়ে গেল, মানে ও রুট হিসেবে ইলেকশন করে নিয়েছে। এই যে এখানে 4 ছিল, রুটের আইডি ছিল 5049, এখন হলো রুটের আইডি কোথায় গেল? এই যে 85051, আর এর প্রায়োরিটি হয়ে গেল কি 4097, যেটা ডিফল্ট এবার ছিল প্রায়োরিটি ভ্যালু যেহেতু কমিয়ে 3276। দিয়েছি, হুম, প্রায়োরিটি ভ্যালু যেহেতু কমিয়ে দিয়েছি সেহেতু এ রুট ওই হয়ে গেছে। ম্যাক ম্যাক এটা আইডি আমাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, ম্যাক এটা আইডি। একে আমাকে এর আমার উদ্দেশ্য ছিল যে রুট বানানো, কিন্তু বাই ডিফল্ট এ রুট হয়নি, কারণ এর ম্যাক আইডি এর থেকে হাই ছিল, সেই জন্য এ রুট হয়ে গেছিল, ইলেকশনে এ জিতে গেছিল। কিন্তু আমার দরকার নেটওয়ার্কের ডিজাইনে যে এ রুট হোক, কারণ এ আমার মানে কাজের সুবিধার জন্য, মানে আমার নেটওয়ার্কের রিকোয়ারমেন্টই এটা যে একে রুট বানাতে হবে। সেই জন্য আমি কি করলাম, বা 48 বিটের ম্যাক তো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে ব্রিজ আইডি কি দিয়ে তৈরি হয়? ব্রিজ আইডি প্রথমে চেক করে কি, মানে প্রায়োরিটি ভ্যালু। তারপরে প্রায়োরিটি যদি ইয়ে হয়, ইকুয়াল হয়ে যায়, তাই হয়ে যায়, তখন 48 বিটের ম্যাকটা করা হয়, চেক করা হয়। তো আমি প্রথম স্টেপেই আমি প্রায়োরিটি ভ্যালুটাই কমিয়ে দিয়েছি। এবার লোয়েস্ট প্রায়োরিটি ভ্যালু হলো, তখন এর ব্রিজ আইডি লো হয়ে গেল, এর ম্যাক আইডি হিসাবে এ লো ছিল, কিন্তু যেহেতু আমি প্রায়োরিটি কমিয়ে দিলাম, তাহলে তখন কিন্তু এর ব্রিজ আইডিটা লো হয়ে গেল। তখন এর কাছ থেকে এই সুইচে সুপিরিয়ার বিপিডি হয়ে গেল, যে আমার থেকে ভালো কারোর কাছে আরো রাস্তা আছে। তখন এ নিজেকে বললো না, তাহলে আমি ভুল ছিলাম, আমি তোমাকে রুট হিসেবে সিলেক্ট করলাম। এইবার যেটা দেখার দরকার ছিল, দুই দিক থেকে এই 4+4 8 হবে, এরও 4+4 8 হবে।
কিন্তু এ ইলেক্ট করবে কাকে, রুট পোর্ট হিসাবে জি আই 0/0। আমি এটাকে ঘুরিয়ে দিই, 0/0টাকে ঘুরিয়ে দিই। আমি এটাকে এমন করি, এই লিঙ্কটাকে ডিলিট করি। আমি এটাকে একদম লাস্ট পড়ে দেবো, GI 0/3 দেবো। এই যে এর 1 থেকে 3-এ কানেক্ট আছে, এর 2 থেকে 1-এ কানেক্ট আছে। তাহলে এখানে এখন অবধি এখানে E1 আর এখানে 2, তা এখন অবধি কিন্তু এই 0/1 যেটা এখানে এইদিকে সুইচ 7 নম্বরে 0/3 নম্বর পোর্টে কানেক্ট আছে, এইবার কিন্তু রুট পোর্ট কে হবে এই সুইচের ক্ষেত্রে, 0/3। যেহেতু দেখি, 1 নম্বর পোর্ট থেকে কানেক্টেড। যে হ্যাঁ, দুইয়ের থেকে 1 লো, সেই জন্য সেন্ডার ব্রিজ আইডির ক্ষেত্রে, সেন্ডার ব্রিজ আইডি তাদের দুজনের মানে এই মানে থার্ড অপশনটাও কিন্তু চলে গেছে আমার, কারণ সেকেন্ড অপশন অব্দি আমার টাই ছিল। থার্ড অপশন লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি ম্যাচ করব, লোয়েস্ট পোর্ট আইডি হচ্ছে এইটা 0/1, উল্টো দিকে 0/3 আছে। দেখি এবার 7 নম্বর সুইচে। আচ্ছা, 7 নম্বর সুইচে দেখি যে 0/3 মানে এই সুইচটা যে এখন ডেডিকেটেড পোর্ট দেখাচ্ছে, এই ডেডিকেটেড পোর্টটা এটা রুট হয়ে যাবে। আর 1 নম্বর পোর্ট তো কিছু থাকবে না, যে মাঝে আছে, কিন্তু এই 3 নম্বরটা কিন্তু রুট হয়ে যাবে। দেখি, এই যে দেখো 3 নম্বর পোর্টটা রুট হিসাবে ইলেক্ট হয়ে গেছে। পোর্টের নিজের প্রায়োরিটি কিন্তু কম নয়, নিজের প্রায়োরিটি 128.4, কিন্তু রুটের প্রায়োরিটি যেহেতু কম, সেই হিসাবে এই 3 নম্বর পোর্টটা রুট হিসাবে, এই পোর্টটা ইলেকশন হয়ে গেল রুট পোর্ট হিসাবে। এই দিকের পোর্টটা আরপি হয়ে গেল। এ যখন আরপি হবে, এ ডিপি হবে। এটা রুট পোর্ট অব্দি ইলেকশন থাক, কালকে আবার ডিপি দেখা হবে, সেম প্রসেস, কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ হবে। ঠিক আছে। ঠিক আছে, যদি ক্লিয়ার তো, নাকি আর কোনো প্রশ্ন থাকলে বলো। না না, এই পর্যন্ত ক্লিয়ার আপাতত। সেভ করা আছে। হ্যাঁ, এই অবধি ক্লিয়ার। এই যে রুট পোর্ট ইলেক্ট হয়ে গেছে, এবার আবার ইয়ে হবে, ডিপি হবে। আবার ডিপি হচ্ছে ডেজিগনেটেড পোর্ট আর অল্টারনেট পোর্ট, দুটো সিলেকশন একই সঙ্গে হয়, সেইটা কালকে হয়ে যাবে একদিনে। অল্টারনেট পোর্টটা হচ্ছে তোমার যেদিকে ডেজিগনেটেড পোর্ট হবে তার ঠিক উল্টো দিকেই রুট পোর্ট হবে। যে রিসিভ করছে সেটা রুট পোর্ট হিসাবে ওই দিক থেকে রিসিভ হবে, আর যে রুট যে ছাড়বে সে তার সেই পোর্ট থেকে যখন বিপিডিও পাঠাবে সেটা ডেজিগনেটেড পোর্ট হয়। হুম হুম। আর অন্য লিঙ্কটা তখন অল্টারনেট পোর্ট হয়ে যাবে। ডেজিগনেট রুট পোর্টটা হচ্ছে রুটে যাওয়ার সব থেকে ভালো রাস্তা, হুম আর ডেজিগনেটেড পোর্ট হবে কে বিপিডিউ পাঠাবে সেটা। হুম হুম হুম। ডেজিগনেটেড পোর্ট লিঙ্ক মানে পার লিঙ্ক হয়, মানে যতগুলো লিঙ্ক, মানে একটা লিঙ্ক হচ্ছে এইটা, মানে এই সুইচের ক্ষেত্রে 0/2 থেকে 0/1 একটা লিঙ্ক, 0/1 থেকে 0/3 একটা লিঙ্ক, 0/0 থেকে 0/0 একটা লিঙ্ক। এই যেমন এই পুরো এই টোপোলজিতে 3টে লিঙ্ক আছে, একটা দুটো তিনটে। এবার ডেজিগনেটেড পোর্টও 3টেই থাকবে এই সুইচে, মানে এই পুরো টোপোলজিতে, কারণ 3টে লিঙ্ক, 3টে ডেজিগনেটেড পোর্ট। এর ডেজিগনেটেড পোর্টটা হচ্ছে তোমার 0/0, প্রথম পাঁচের ডেজিগনেটেড পোর্ট হবে 0/0। আর হচ্ছে তোমার ডেজিগনেটেড পোর্ট, আর একটা হচ্ছে তোমার আরপি, তাই তো? এই না, হ্যাঁ, রুট পোর্ট। 0/0 6 নম্বরের এইটা হচ্ছে 0/0টা হচ্ছে আরপি। আর 6 নম্বর সুইচের যেহেতু এখানে, হ্যাঁ আচ্ছা,
নম্বর সুইচের এই রিজনিং 0.5 রিপোর্টটা একটু অন্যরকম ইলেকশনটা, ওটা কালকেই দেখো, আজকে একসঙ্গে দেখালে ঘেটে যাবে ব্যাপারটা। রিজনিং রিপোর্ট ইলেকশনটা একটু অন্যরকম ভাবে হয়, প্রসেস একই কিন্তু মানে ভ্যালু গুলো আলাদা, ও অন্য অন্য জিনিস চেক করে। ওই যদি থাক বা কালকের একসঙ্গে হবে এখন, একসঙ্গে এ করলে আমি সব এই ঘেটে যাবে। রকমই বলছিলাম, বুঝেছিস তো? হুম এইরকম হুম ছোট ছোট ক্লাসে এগুলো ভাগ করিস, এই রকম হুম হুম। এইরকম করে এগুলো সেভ করা আছে তো? হ্যাঁ, এটা ইউটিউবে যাচ্ছে তো, ঠিক আছে। লাইভ হচ্ছে, ঠিক আছে, আগে লাইভটাই করি।